ময়মনসিংহে ত্রিশালে বাড়ি থেকে তুলে ধান খেতে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ময়মনসিংহের ত্রিশালের উজান বৈলর এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী গত সোমবার 27 অক্টোবর রাতে ত্রিশাল থানায় মামলা করেন। অভিযুক্ত আসামি আকমল হোসেন ঘটনার পর থেকে পলাতক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 18 অক্টোবর ভোর 5টার দিকে ভুক্তভোগী গৃহবধূ আসমা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়া মাত্রই পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে বাড়ি থেকে 100 গজ দূরে একটি ধান খেতে নিয়ে যান আকমল। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আকমল পালিয়ে যায়। স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী দিনমজুরি করেন। এই দম্পতির 2 সন্তান। 7ম শ্রেণী পড়ুয়া ওই কিশোরী দেখতে মায়ের মতো। এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য আকমল। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য বার হয়েছিল, তখন ওই আকমল মেয়ে মনে করে তার মাকে, বৃদ্ধ মাকে নিয়ে দর্শন করছে। পাশাপাশি হিসেবে আমরা সুষ্ঠু বিচার চাই। বাথরুম থেকে বের হয়েছে, ঠেঙ্গে ফানি দিতেছে, তারপর তার উন্নাদা মুখটা বান্ধা নিয়ে গেছে উঠাই। তো আর এটা তো আর কেউ দেখছে না, ওই মহিলার মুখের বাণী আর কি, যে আমারে দর্শন করছে। ঘটনার দিন ভোরে ভাগ্নির ওড়না জড়িয়ে টয়লেটে যান বোন। ওই ওড়না দেখে ভাগ্নি মনে করে বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ভয়ে বোনের পরিবার থানায় যেতে পারেনি। তাদের নানা ধরনের ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। এমত অবস্থায় আমি বোনকে নিয়ে থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ মামলা নেয়। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। মনে হচ্ছে আছে আমার না নাই। পরে মনে হচ্ছে আছে, মানে আমার মেয়ের বয়সে আমি ধরাই গেছি। ধরাই আমি মাপছি, আমি ফাল ধরে আমি ফাল ধরে আপনি ধরে মান্দা মারেন না যান, আন্না আমার সাইডা দিয়ে নান্না আমার মান্দা মারেন না যান, হাত ধরে ফা ধরে বেড়া ধরে মানুষের দেখে যদি ওই মামলা তুলবার লাগে চেষ্টা করতেছে আর কি। আমার কইতেছে তোমরা তুলে লই আও, এরকম ধরনের আলাপ হইতেছে। হ্যাঁ, মাইরা ভালো এরকম ধরনের রেয়াজ গেছে মামলা না তুললে। তুমি তো যে সময় বার হয়েছে, তারপর এই আকমল মূলত তার মেয়েরে দর্শন করতো। মেয়েরে মনে করিয়া মাই মেয়ে সবে এক সমান, হেও যতনে ততটুক ডাঙ্গ, হেও ততটুক ডাঙ্গ। মাই মেয়ে মনে করিয়া ওখানে মেয়েরে থইয়া মায়ের নিছে, মেয়ে তো গরু ঘুমাই দিছি। পরে গ্যাস নিছে, মুখ বান্ধা লই গেছে, মুখ বান্ধা লয়ে গা পরে এক দান খেতে আসছি, ভাই বলে উঠাইছি। তার আগে বলে মুখ বান্ধা নিচ্ছে গা, এই সড়ক তুলি নিচ্ছে গা, রাস্তা তুলি নিচ্ছে গা, এই ধান খেতে হুতাইয়া কুকাম করছে, মনে মতন করছে, এটা করছে না, এটা করছে, এটা খুদাও মিথ্যা কথা বলেছে। আর আঙ্গুরা তুলে দিয়ে বসাইতেছে। কোনে 6টা বাজে উঠছি, ওদের আদানের পর ওটার পরে তার বাবা, মানে আমার স্বামী, আমার মেয়ে, আমি ছেলে নামাজ পড়ছি। নামাজ পড়ার পর 6:30 যখন বাজে, তখন আমার ছেলেরে বলেছি, তুমি যখন রুটি খাইবা তোমার আপুরলে আটা নিয়ে আসো। 7টা বাজে সময়, 7টা বাজে ও যাই গেছে, আটা নিয়ে আসে, রুটি বানাইছি। রুটি বানানি খাওয়ার পরে ওই মহিলা বলতেছে, কাকি এই মনে মন বললো না, কই না মানে তার স্বামী তারে অনেক ঝাবার দিছি, মানে চোখ রাঙাই দিছে কইছে আমার লোকে। তারপর আমি তার 2টা হাত ধরে কইছি, কাছে আপনার কাছে মাপ চাই, আপনারও মেয়ে আছে, ছেলে আছে, আমারও মেয়ে আছে, ছেলে আছে, মান সম্মানটা বড় জিনিস। এরকম ঘটনা, আমি আপনার কাছে মাপ চাই। আর ও মাছ মারতে গেছে, আমি ওরে শাসন করতেছি আমার শাশুড়িকে নিয়ে। তারপর এই কিছুর মধ্যে এত কিছু দর্শন টর্শন এইসব মিথ্যা মামলার আশ্রয় নিছে। ও এত বড় মিথ্যা কথাটা বললো তার মেয়ে সম্পর্কে। আর বললো যে ওর মেয়ে হেনতে নিয়েছে, আমার মেয়ে একটা মোবাইল চালাতে পারে না, একটা ফেসবুক চালাতে পারে না, একটা ছবি বার করতে পারে না। ওরে পড়ালেখা দিছি, বলছি তুমি শুধু পড়ালেখার দিকে তাকিয়ে থাকো।